রফিক আরিফ মোবারক আমি বাসিত তোমার অতি সত্তর মঞ্চের সামনে চলে আসো আপনারা আর ভলান্টিয়ারদের উদ্দেশ্যে সকল দর্শকদেরকে অনুরোধ করে বলছি সকল দর্শকদেরকে একটু আকর্ষণ করে বলছি আপনারা শ্রোতা থেকে দুই হাত পিছনে বসুন শ্রোতা থেকে দুই হাত পিছনে বসুন মঞ্চের সামনে রফিকুল ইসলাম কেতু আপনি উত্তর পাশের গোলপোস্টের পাশে এক পাশে অবস্থান করবেন একটা চেয়ার নিয়ে যেটা ওইখানে সঙ্গত কারণে সকল দর্শক ভাইদেরকে অনুরোধ করে বলছি আপনারা শুনতে আমরা খেলা উপভোগ করি 30 নম্বর জার্সি পরা খেলোয়াড় চমৎকার চমৎকার বাহ 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 সেই চমৎকার খেলছে সুন্দর খেলা চলছে মাঠের উত্তর পাশে বেগুন মাঠে ভলান্টিয়ারদের উদ্দেশ্য করে বলছি তোমরা কেউ মাঠে প্রবেশ করবে না দেখেন সবাই বাইরে আক্রমণে দিল্লি আক্রমণে পানি चिल्लाने तू जाओ जब वो आकर हीरे रहता ना मार्कुलो आकर हीरे रहता ना ये ना काई है आजके लाड़ी रे जामेला रहिछ आरो मारामारी त लाड़ी धर धरि बस के एक बार लाड़ी हाम्रो এমনে দুই পত্র এটা বেড়াইবো ঠিক আছে গোল গোল কেমন মিস করো ভাই দিলি চুম পানি এই যে গোল আটটা বলে এই যে গোল কিসে অফসাইড এই জমান ও বেটা আলমগীর এবং ডানো প্রায় আটকে না বল বলুন না চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নীলুফাই আসমিন এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ খেলোয়াড়রা তারা তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করে চলছেন অত্যন্ত সুন্দরভাবে খেলা এগিয়ে চলছে খেলার ফলাফল বেতলাটি একাদশ 1 গোলেন্দু হইব হইতাছে ওয়ানাল লহরা দিতার বড়া ওই সাদা সাদা মধ্যে হাত ধরে উঠতে দেখেন উঠগা দুটা না ভিতরে ভিতরে মাধ্যমে
বিপ্লবী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সুন্নাত সাহেব মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমি বিনীত। খুব কষ্ট করার পরে মন্ত্রী ইলেকশনটা করবো। গৌরীপুর উপজেলার জনপ্রিয় চেয়ারম্যান আমরা তো কাল মোটর ধরলে পার্সেন্টে গুছতে গুছতে বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আমরা সবাই করতালের মাধ্যমে স্বাগত জানাই। সবাইকে করতালি দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। পরিচালনা কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ শামসুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাটি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ ডালাস মিয়া। এছাড়াও আমন্ত্রিত অন্যান্য অতিথি সবাইকে স্বাগত জানাচ্ছি। এবং এই মুহূর্তের মাঠে দক্ষিণ পাশে অবস্থান করছে বেগুরাটি একাদশ এবং পশ্চিম উত্তর পাশে অবস্থান করছে নটা একাদশ 0 গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করছে। বেগুরাটি একাদশের 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অত্যন্ত দক্ষতার সাথে গোল করে খেলা একাদশের গোলরক্ষক এখন আজকের খেলার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু সোমনাথ শাহকে বেশ করে দিচ্ছেন জামান সাহেব। সম্মানিত সভাপতি মহোদয়কে বেশ করিয়ে দিচ্ছেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি গৌরীপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ গৌরীপুর উপজেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক বাবু সোমনাথ শাহ। মঞ্চে উপস্থিত অন্যান্য অতিথিদেরকে আমাদের কমিটির পক্ষ থেকে বেশ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। বেশ করে দিচ্ছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্য যারা আছেন মঞ্চে উপস্থিত সকল অতিথি বেশ করে দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। একটি বেশ করে দেওয়ার জন্য আমি কমিটির সদস্যদেরকে অনুরোধ করছি। এবং বেগুরাটি একাদশ 1 আজকে খেলা পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্যানেল মুক্ত রেফারি জনাব মোহাম্মদ আইনুল, মোহাম্মদ মনোয়ার হোসেন মনির এবং রফিকুল ইসলাম রফিক। আপনারা জানেন রফিকুল ইসলাম রফিক এই ইদুল শাসনাল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী এবং একসময় কৃতি ফুটবলার। নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য যারা আছেন তাদেরকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য আমাদের উৎসাহ উদ্দীপনাকে বহুগুণ বৃদ্ধি করেছে। আক্রমণিক বেগুরাটি একাদশ তারা 1-0 গোলে পিছিয়ে আছে এই মুহূর্তে। তারা গোছালো আক্রমণের মাধ্যমে এই খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এবং রফিকুল ইসলাম রফিক ভাই এই বিদ্যুৎ সাধন উচ্চ বিদ্যালয়ের
কুত্তাও খেলতে গেছে দেখ বন্ধু চমৎকারভাবে এগিয়ে চলছে খেলা। আবারও আক্রমণে বিকলটি এখানে পয়সা করতে হইব না বাদে খেলা বুঝে হর্ষ হইব গন্তার নেমে 1000 উড়ে আছে না 1000 2000 উড়ে আছে 3000 এর যে 1000 হয় আর না বিশাল বড় এনে তো মনে থাকে তো 500 কম আছে বলে কথা দেখলাম কিটা কষ্ট না বস 1 লাখ মানুষ হইছে নাকি দেখলাম মানুষ 2000 ঠিক আছে এই যে গোল এটাই গোল গোল জাতীয় পার্টির সম্মানিত সভাপতি যুব সংগঠন কর্তৃক আয়োজিত ফাইনাল টুর্নামেন্ট ইতিমধ্যে খেলা শেষ হয়েছে। খেলায় যারা জয়ী হয়েছেন এবং যারা বিজিত হয়েছেন সবার উদ্দেশ্যে বক্তব্য প্রদান করার জন্য আমি প্রথমে বিনীতভাবে অনুরোধ করছি 4 নং মাহ ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব রমিজউদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ রমিজউদ্দিন স্বপন ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রকাশ করবেন। মাহবুব স্যারকে ওনার মূল্যবান বক্তব্য প্রকাশ করবেন। আমি বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে গোসার আলো যুব সংঘর উদ্যোগে আয়োজিত